নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার সম্পর্কে এবং এই পেপারে যতগুলি চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং শুরুতেই জানিয়ে রাখি, প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে হলে এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তার পাশাপাশি আরও একটি আপডেট, এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে এই পেপারে অনেকগুলি নতুন নতুন চাকরির খবর রয়েছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এটা হচ্ছে 13 জুন 2026 তারিখ, অর্থাৎ এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার। এবং এই পেপারে দেখো, প্রথম পাতাতেই যে খবরটি উঠে আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে দেখো বলা হচ্ছে পঞ্চায়েতে 11,000 শূন্যপদ। এতদিন পর্যন্ত আমরা শুনেছিলাম যে 6,500 শূন্যপদে নিয়োগ করা হবে, কিন্তু নতুন আপডেট, এই যে 6,500 শূন্যপদ, এই শূন্যপদ কিন্তু বেড়ে 11,000 হচ্ছে। বিজ্ঞপ্তি শিগগিরই বেরোবে। তো সেক্ষেত্রে যারা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করনি, অবশ্যই প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, কারণ এর থেকে ভালো সুযোগ কিন্তু তোমরা পাবে না। যেখানে পঞ্চায়েতে ক্লাস 8 পাস থেকে, অর্থাৎ গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ বি, বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। সম্পূর্ণভাবে দেখো, এখানে এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট সংক্রান্ত অনেক কিছু তথ্য দেওয়া আছে। দেখো, এখানে বলা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে প্রায় 11,000 শূন্যপদের বিজ্ঞপ্তি শিগগিরই বেরোচ্ছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান যে আগের সরকারের আমলে 6,500 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু শেষে আর দরখাস্ত নেওয়া শুরু হয়নি। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে মোট 11,154টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে শূন্যপদ আছে গ্রাম পঞ্চায়েতে 9,936টি, পঞ্চায়েত সমিতিতে 660টি এবং জেলা বা মহকুমা স্তরে রয়েছে 558টি। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানে একটি এডিশনাল ইনফরমেশন, যেটা হচ্ছে মাধ্যমিক থেকে নয়, ক্লাস 8 পাস থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই যে গ্রুপ ডি পোস্ট, এই গ্রুপ ডি বা পিওন পোস্টের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আমরা সরাসরি চলে যাচ্ছি 11 নম্বর পাতাতে, যেখানে এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে। দেখো, তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। সরকার সিদ্ধান্ত নিয়েছিল এবার থেকে রাজ্য সরকারের সব পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এত দ্রুততা কার্যকরী কিন্তু হবে না, কারণ পর্যাপ্ত কম্পিউটার ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে নেই। তাছাড়াও বিভিন্ন ধাপে পরীক্ষা নিতে গেলে সময়ও বেশি লাগবে। তাই আপাতত আগের নিয়মেই অফলাইনে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু রাজ্য সরকার চাইছে যে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে অনলাইনে পরীক্ষা হবে রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে। অন্যদিকে 11,000 জন পঞ্চায়েত কর্মীকে চলতি মাসেই বদলি করা, 1100 জন পঞ্চায়েত কর্মীকে, ঠিক আছে, বদলি করা হবে, অর্থাৎ বিভিন্ন লোকেশনে কিন্তু তাদেরকে ট্রান্সফার করা হবে। কোন কোন পদে লোক নেওয়া হবে ও শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার তা নিচে দেয়া হলো। আরও বিস্তারিত যোগ্যতা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেয়া আছে। দেখো, গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য যদি তোমরা প্র্যাকটিস করছো, প্রিপারেশন নিচ্ছ, তাহলে কোনো স্বীকৃত স্কুল থেকে ক্লাস 8 পাস হলেই কিন্তু যথেষ্ট। ক্লাস 8 পাস যোগ্যতা। পঞ্চায়েত সেক্রেটারি পিওন, যেখানে ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা। গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা। অ্যাকাউন্টস ক্লার্ক মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা।
এবং কম্পিউটার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে অগ্রাধিকার। ক্লার্ক কাম টাইপিস্ট মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে ইংরেজি এবং বাংলাতে টাইপিং কিন্তু জানতে হবে। ইংলিশে টাইপিং হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট আর বাংলাতে 20 ওয়ার্ড পার মিনিট। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার 50% নম্বর সহ মাধ্যমিক পাস আবেদন করতে পারবে। তারপরে দেখো টাইপিস্ট, ইংলিশে টাইপিস্ট মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক পাস এবং টাইপিং কিন্তু জানতে হবে 40 ওয়ার্ড পার মিনিট। এই টাইপিং তোমরা এখন থেকেই কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। কারণ কি? কারণ পশ্চিমবঙ্গের বহু প্রার্থী এই টাইপিংয়ের জন্যই অ্যাপ্লাই করবে না। অনেক ক্যান্ডিডেট আছে যারা টাইপিংয়ে তারা কিন্তু ভালো নয়। তো যদি যে সমস্ত ক্যান্ডিডেট খুবই সিরিয়াস, ঠিক আছে, খুব সহজেই চাকরি পেতে চাইছো, কম্পিটিশন যেখানে কম হবে সেখানে যদি তোমরা লড়তে চাইছো, তাহলে বলবো যে টাইপিংয়ে কিন্তু প্র্যাকটিস করো। কারণ বহু প্রার্থী এই টাইপিং টেস্টে যেতে চায় না। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো। 40, 45, 50 স্পিড যদি তুমি আনতে পারো তাহলে এই সমস্ত মূল্যবান পোস্টে তোমরা খুব সহজেই কিন্তু কোয়ালিফাই করতে পারবে। ডেটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক পাস ইংরেজি বা বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত 30, যথাক্রমে 30 এবং 20 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে। 3 বছরের ট্রেনিং কিন্তু থাকতে হবে এবং ডেটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত 6000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এই পোস্টে অ্যাপ্লাই করলে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সম্পর্কিত এখানে 6 মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয়। পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সহায়ক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 50% নম্বর সহ 50% নম্বর যদি মাধ্যমিকে পায় তাহলে কিন্তু অগ্রাধিকার পাবে। সমিতি এডুকেশন অফিসার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটরা বিএড কোর্স পাস হলে কিংবা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে 3 বছর অভিজ্ঞতা বা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা সরকার স্বীকৃত অল্টারনেটিভ সিস্টেমে 3 বছরের অভিজ্ঞতা কিংবা যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস হলে ম্যানেজমেন্ট এডুকেশনের 3 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু যোগ্য। এরপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্টে ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টের কাজে অভিজ্ঞতা থাকলেও ভালো হয়। এডিশনাল অ্যাকাউন্টস কমার্স শাখায় গ্র্যাজুয়েটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ব্লক ইনফরমেটিক্স অফিসার কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রি কোর্স পাস, বিসিএ কোর্স পাসরা কিন্তু আবেদন করতে পারবে। এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে রয়েছে। এছাড়া দেখো এখানে ইঞ্জিনিয়ার, নির্মাণ সহায়ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। যারা সিভিলে যারা ডিপ্লোমা করেছো পলিটেকনিক তারা কিন্তু এখানে খুব ভালো পোস্টে চাকরি পেতে পারবে এবং খুব ভালো কিন্তু বেতন কাঠামো রয়েছে। যারা ডিপ্লোমা করেছো সিভিলে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বেতন কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি। দেখো এখানে প্রথম পাতাতে আরও একটি চাকরির খবর রয়েছে যেখানে বলা হচ্ছে 1979 শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ। এটা কি বলা হচ্ছে? দিল্লি সরকারের অধীন সংস্থা যেটা হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড DSSB, গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, ডোমেস্টিক টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার স্পেশাল এডুকেশন, স্পেশাল এডুকেটর প্রাইমারি, আইটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড এ, ফিটার গ্রেড 2, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত বিভিন্ন পোস্টে তোমরা
অ্যাপ্লাই করতে পারবে। 1979টি শূন্যপদ রয়েছে, ছেলে মেয়ে সবাই যোগ্য। দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যদি তুমি জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে বায়োলজিতে অ্যাপ্লাই করো তাহলে জুলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজি, বায়োলজি, হিউম্যান বায়োলজি, লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, ফরেনসিক সায়েন্সে মাস্টার ডিগ্রি পাস। আর যারা বায়োটেকনোলজিতে ডিগ্রি কোর্স পাস তারাও যোগ্য। 27 বছরের মধ্যে হতে হবে। মূল মাইনে খুব ভালো, 29,200 থেকে 92,300, অর্থাৎ খুব ভালো মানের বেতন কাঠামো কিন্তু রয়েছে। ঠিক আছে, 44টি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য। একই রকমভাবে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে রয়েছে ব্যালিস্টিক্স অর্থাৎ ফিজিক্স বা অন্য অঙ্ক, অন্য বিষয়, অন্যতম বিষয় নিয়ে ফিজিক্স, অঙ্ক, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, ফরেন্সিকে এই সমস্ত যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে ডিগ্রি কোর্স তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখো পরবর্তী রয়েছে এখানে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রি রিলেটেড যে সমস্ত সাবজেক্ট রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, ফরেন্সিক সায়েন্স, কেমিস্ট্রি, এছাড়া রয়েছে টক্সিকোলজি, এই সমস্ত সাবজেক্টে যদি ডিগ্রি কোর্স থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে দেখো এখানে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লাই ডিটেকশন, সাইকোলজি, ক্রিমিনোলজি, মাস্টার ডিগ্রি পাস হলে অ্যাপ্লিকেশন করা যাবে। পরবর্তী দেখো ডকুমেন্টস, ফিজিক্স বা কেমিস্ট্রি অন্যতম বিষয় নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি বা ফরেনসিক সায়েন্সে মাস্টার ডিগ্রি কোর্স পাস হলে অ্যাপ্লিকেশন করা যাবে। একই রকমভাবে ফটো রয়েছে, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইনফরমেশন টেকনোলজি, ফরেনসিক সায়েন্সে মাস্টার ডিগ্রি কোর্স, তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে। এই ধরনের বিভিন্ন কিন্তু জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি, দেখো এখানে আরও পোস্ট আছে। ফিটার গ্রেড 2, আইটিআই থেকে প্লাম্বার ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস, প্লাম্বিং, জিআইসি, সিআই পাইপ সংক্রান্ত কাজে দক্ষ হলে অ্যাপ্লিকেশন করা যাবে। ঠিক আছে, এরপরে দেখো ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, স্পেশাল এডুকেশন টিচার যাকে বলা হয়। যে কোনো শাখায় গ্রাজুয়েটরা বিএড কোর্স, স্পেশাল এডুকেশন বিএড কোর্স পাস হলে যোগ্য। বিএড কোর্স পাস 1 থেকে 2 বছরের স্পেশাল এডুকেশনের ডিপ্লোমা কিংবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। স্পেশাল এডুকেটর প্রাইমারি মোট অন্তত 50% নম্বর সহ যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আরসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিএড, স্পেশাল এডুকেশন কিংবা ডিএলএড কোর্সের সঙ্গে আরসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষাগত যোগ্যতা। এছাড়া রয়েছে কম্পিউটার সায়েন্সে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্রাজুয়েটরা যোগ্য, কম্পিউটার সায়েন্সে ডিগ্রি কোর্স পাস হলে যোগ্য। যে কোনো শাখায় গ্রাজুয়েটরা ডোয়েক থেকে এ লেভেলের যে কোর্স সেটাও যদি করা থাকে তবু তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এই ধরনের ডোমেস্টিক সায়েন্স টিচার রয়েছে, ডোমেস্টিক সায়েন্স, হোম সায়েন্সে গ্রাজুয়েটরা সংশ্লিষ্ট বিষয় বিএড কোর্স পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। এই ধরনের বিভিন্ন কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তোমরা যারা আরও বিস্তারিতভাবে জানতে চাও তাহলে DSSB.Delhi.gov.in নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে তোমরা ডিটেল ইনফরমেশনগুলি পেয়ে যাবে। কবে থেকে ফর্ম ফিল আপ? 16 জুন থেকে 15 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এরপর দেখো পরবর্তী আমরা চলে যাচ্ছি, এখানে রাজ্যের 108টি কোম্পানিতে 44,221টি শূন্যপদে চাকরি, শুরুতেই মাইনে 15,000 টাকা। কলকাতার প্রথম সারির 57টি কোম্পানি এবং সারা রাজ্যে আরও 51টি কোম্পানি মিলিয়ে 108টি প্রতিষ্ঠানে হিউম্যান রিসোর্স বিভাগে এক্সিকিউটিভ পদে 44,221 জন ছেলেমেয়ে নেবে। গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদনের জন্য যোগ্য। বয়স হতে হবে 30/6/2026 তারিখের মধ্যে 30 বছরের মধ্যে। মাইনে মাসে 12,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করা হবে ট্রেনিংয়ের মাধ্যমে। ঠিক কী ধরনের ট্রেনিং নেওয়া হবে সেটা কিন্তু 6 নম্বর পাতাতে বিস্তারিতভাবে দেওয়া আছে। ঠিক আছে, দেখো
6 মাসের মধ্যে অতি দ্রুত এই ধরনের চাকরি কিন্তু পাওয়া যাবে। তা জানতে আমরা কথা বলেছিলাম রাজ্যের প্রথম সারির আউটসোর্সিং সংস্থা দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেডের সঙ্গে। সংস্থার সিইও এবং প্রতিষ্ঠাতা অর্ঘ্য দত্ত জানালেন যে দেখুন, সারা বছর ধরে প্রতিটি সংস্থায় এই বিভাগেই সবচেয়ে বেশি স্কিল্ড ছেলেমেয়ের প্রয়োজন হয়। অর্থাৎ 30 বছর বয়সী সাধারণ মানের গ্র্যাজুয়েট ঠিকঠাক মতো জায়গা থেকে হিউম্যান রিসোর্স ট্রেনিং নিয়ে প্রথম সারির যে কোনো কোম্পানিতে তাদের স্বপ্নের কেরিয়ার খুব সহজে তৈরি করতে পারবে। ভালো জায়গা থেকে এই ট্রেনিং নেওয়া থাকলে শুরুতেই প্যাকেজ 1,80,000 থেকে 2,16,000 টাকা পার অ্যানাম, অর্থাৎ বছরে, যা অন্য কোনো ডিপার্টমেন্টে যোগ দিলে পাওয়া যায় না। সারা দেশের কয়েক হাজার কোম্পানিতে সব থেকে বেশি স্কিল্ড লোক নিয়োগ হয় এই পদে। আমাদের এখান থেকে এই বিভাগে গত 9 মাসে চাকরি হয়েছে 3,041 জনের। তো এই সংক্রান্ত ডিটেল ইনফরমেশন এখানে কিন্তু দেয়া রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে তোমরা এটা বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে। ভিডিওটি পজ করে তোমরা দেখতে পারবে, তোমরা দেখে নেবে এখান থেকে। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, ডিটেল ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া আছে। এরপর দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী এখানে আইটিআই কোর্সে ভর্তি। যারা আইটিআই করতে চাইছো তাদের জন্য কোর্সে কিন্তু ভর্তি। 121টি সরকারি আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক, পিপিপি, সরকারি আইটিআই ও প্রাইভেট যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে সেখানে তোমরা ভর্তি হতে পারবে। ভর্তি চলছে। এরপর দেখো টিসিএস, ইনফোসিস, উইপ্রো সহ প্রথম সারির আইটি কোম্পানিতে সামনে 6 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 54,012 চাকরি, শুরুতেই মাইনে 30,000 টাকা। উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে যোগ্য। তো যদি তোমরা এই বিষয় জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেব। এই যে সেকশনটি রয়েছে সেই সেকশনটির পিডিএফ আমি তোমাদের দিয়ে দেব। তো কমেন্টে জানাবে যে তোমরা ডিজিটাল মার্কেটিংয়ের ইনফরমেশনটি জানতে চাও। ঠিক আছে, তাড়াতাড়ি কমেন্ট করবে। এরপর দেখো নেভিতে কয়েকশো অগ্নিবীর। এটা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীর অ্যাপ্রেন্টিস পদে কয়েকশো অবিবাহিত ছেলে নিচ্ছে এবং ব্যাচ হচ্ছে 01/2027 এবং 02/2027। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসটা পলিটেকনিক থেকে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেম, মেকানিক্যাল প্রোডাকশন, অটোমোবাইল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিভিন্ন শাখা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এছাড়া দেখো এখানে আরও বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। 30,000 টাকা তোমরা প্রথম বছরে মাইনে পাবে এবং হাতে যেটা হচ্ছে অগ্নিবীর বা অগ্নিপদ স্কিমের মাধ্যমে যেভাবে মাইনে দেয়া হয় সেটাই। এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়, যেটা হচ্ছে পুরনো সিলেবাসেই পরপর WBCS পরীক্ষা। অর্থাৎ নতুন যে সিলেবাস হয়েছিল সেই সিলেবাস নয়, পুরনো সিলেবাসেই পরপর পরীক্ষা। 14 জুনের পরীক্ষার ই অ্যাডমিট কার্ড যেটা সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে এবং পরীক্ষার্থী প্রায় 2.5 লক্ষ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার ই অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। ডাউনলোড করতে পারবেন 14 জুন বেলা 12টা পর্যন্ত এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ পিএসসির যে ওয়েবসাইট সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে 14 জুন রবিবার বেলা 12টা থেকে 2:30টা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ে। এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2.5 লাখের কাছাকাছি। 4টি গ্রুপ মিলিয়ে ABCD মিলিয়ে 1800 এর মতো শূন্যপদ এবার পূরণ হতে পারে। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ায় সরকারি চাকরির এটি হলো প্রথম বড় পরীক্ষা। সরকার চায় স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
14 জুন রাজ্যে নার্সিং, এএনএম, জিএনএম এর এন্ট্রান্স পরীক্ষাও আছে। দুটি পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য প্রশাসন সব দিকে কিন্তু নজর দেবে। এরপরে হচ্ছে পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি, যেমন আইটিআই ভর্তি, সেই রকমভাবে পলিটেকনিকে যারা ডিপ্লোমা কোর্স করতে চাইছো তারাও কিন্তু ভর্তি হতে পারবে। তারপরে দেখো, আদালতে 543টি শূন্যপদে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার পোস্টে নিয়োগ। এটা কোথায়? এরা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে 543 জনকে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো, অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। কম্পিউটার সায়েন্সে ডিগ্রি, ডিপ্লোমা, নিলেট বা ডোয়েক সোসাইটি থেকে ও লেভেলের সার্টিফিকেট কোর্স বা কম্পিউটার সায়েন্সে সিসিসি সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটারে ইংরেজিতে টাইপিং স্পিড মিনিটে 20 ওয়ার্ড পার মিনিট। খুব একটা বেশি স্পিড কিন্তু নেই, কিন্তু বেতন কাঠামো অনেক বেশি। ঠিক আছে, এরপর দেখো, পরবর্তী হচ্ছে রিভিউ অফিসার পোস্টে নিয়োগ। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। কম্পিউটার সায়েন্সের ডিগ্রি বা ডিপ্লোমা বা নিলেট বা ডুয়েক সোসাইটি থেকে ও লেভেলের সার্টিফিকেট। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে যে কোনো শাখায় যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এটা হচ্ছে ওয়েবসাইট। 21শে জুন 2026-এর মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে। এরপর দেখো, পরবর্তী এখানে বলা হচ্ছে বারাসাতে ইন্টারেক্টিভ কেরিয়ার ফেয়ার, অর্থাৎ উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে 23 এবং 24শে জুন 2026 ইন্টারেক্টিভ কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে বারাসাতে। উত্তর 24 পরগনা জেলায় এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের ভালো কেরিয়ার তৈরি করার জন্য কোন বিষয় নিয়ে পড়বেন, অথবা এখনই ভালো মাইনের চাকরির জন্য কোন প্রফেশনাল কোর্স পড়বেন তা নিয়ে ভাবছেন। এছাড়া কোথায় কোথায় ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি কোর্স পড়ানো হয় এবং প্যারামেডিক্যাল কোর্স, নার্সিং, হোটেল এবং হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স, হসপিটালিটি ম্যানেজমেন্ট, আইটিআই, ডিপ্লোমা, বিবিএ, বিসিএ, হসপিটাল ম্যানেজমেন্ট, এভিয়েশন, অ্যানিমেশন, কোডিং, ওয়েব ডিজাইনিং, সফটওয়্যার টেস্টিং, ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিটিক্স, ইউআই ইউএক্স ডিজাইন, এগ্রিকালচার, সফট স্কিলের মতো পেশাদার কোর্স পড়ানো হয়। আর এই সব কোর্সের ভবিষ্যতেই বা কেমন, সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বারাসাতে ইন্টারেক্টিভ কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে 23 এবং 24শে জুন 2026। যারা ইচ্ছুক তারা সেখানে উপস্থিত থাকতে পারো। এই হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। এই পেপারে যা কিছু গুরুত্বপূর্ণ চাকরির খবর ছিল আমি তোমাদের শেয়ার করে দিলাম। আর প্রতি সপ্তাহে যদি তোমরা কর্মসংস্থান পেপার পেতে চাও তাহলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কর্মসংস্থান পেপার পেয়ে যাবে এবং চাকরির খবরগুলি পেয়ে যাবে। ধন্যবাদ।